আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গ্রানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো যেন খুব সহজে খুঁজে পেতে পারেন, তার জন্য আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। আর এই গ্রানি স্কোয়ারটির আমি ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, কোথাও কোনো স্কিপ করব না। তো যারা নতুন আছেন তারা মনোযোগ দিয়ে খেয়াল করলে আশা করি করতে পারবেন। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। আমি খুবই স্লোলি কাজটা করব, আপনারা যেন দেখে শিখতে পারেন। দেন আমি একটা চেইন করব। আমি সার্কেলটা একটু ছোট করে নিলাম। এখন আমি একটি লং লুপ নিয়ে হাফ ডাবল ক্রোশের মতো করে নিলাম। আমি 3 ডিসি টুগেদার করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে একসাথে করব। এখন আমি সবগুলো লুপের ভেতরে একসাথে ক্রোশে ইন করাবো। এরপর আমি চেইন করে নিব 3টি। দেন সেম স্পেসে আমি আবারও 3 ডিসি টুগেদার করব। এভাবে আমি টোটাল 8 বার 3 ডিসি টুগেদার করব এবং প্রতিটি 3 ডিসি টুগেদারের মাঝে 3 চেনের একটি স্পেস রাখব। এই যে ডাবল ক্রোশেতে দুটি লুপ দুইবার করতে হয়, আমি একবার করে নিলাম। একটু খেয়াল করে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি সবগুলো লুপের ভেতর একসাথে ক্রোশে ইন করে নিব এবং চেইন করে নিব 3টি। তো একইভাবে আমি টোটাল 8 বার করে নিচ্ছি। আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আপনাদের জন্য অসংখ্য টিপস থাকবে যেন পারফেক্টলি কাজগুলো করতে পারেন এবং কাজের ফিনিশিং যেন সুন্দর আসে। আমি কিন্তু স্লিপ স্টিচ না দিয়ে সুতাটা কেটে নিলাম। আপনারা এই অংশটা একটু খেয়াল করবেন, আপনাদের কাজের ফিনিশিং যেন একদম কেউ বুঝতে না পারে, তার জন্য আপনারা এই কাজ করতে পারবেন। আর একজন ক্রোশেটার কাজের ফিনিশিং যদি সুন্দর হয়, সেটা যদি কেউ ধরতে না পারে, সেটা তার সাকসেস।
আমি এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন অংশটা আবারও একটু খেয়াল করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সুতাটা নিব এবং এখানে একটা চেইন আমি এক্সট্রা করে নিব। তো এই দেখেন আমি যেখানে জয়েন করেছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু যদি স্লিপ স্টিচ দিতাম তাহলে কিন্তু এখানে বোঝা যেত। তো দেখতে পাচ্ছেন এটা কতটা ফিনিশিং কতটা পারফেক্ট এসেছে। তো আপনারাও প্রতিটি জায়গায় হচ্ছে স্লিপ স্টিচ না দিয়ে এইভাবে জয়েন করে নিতে পারেন। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিব। এই দেখুন এভাবে একবার ইয়ার্ন ওভার করে নিব। এখন যে কোনো একটি 3 চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নেব 1 এবং এই যে আমার নেক্সট 3 চেনের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও একটি চেইন করব এবং নেক্সট 3 চেনের স্পেসে ডাবল ক্রোশে করব। 1 2 3 তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 2 3। এরপর একই স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করব 3টি। দেন আমি একটি চেইন করব এবং নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও একটি চেইন করব এবং একইভাবে 3টি ডাবল ক্রোশে 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে নেব। টু 3 এরপর আমি আবারও একটি চেইন করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও একটি চেইন এবং 3টি ডাবল ক্রোশে 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। এখন আমি যে প্রথমে যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম এই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 এরপর আমি চেইন করব 3টি। 1 2
3। এখন আমি সুতাটা কাট করে নিব। এবং এখানে এক্সট্রা একটি চেইন আমি নিডল দিয়ে করে নিব। আপনারা চাইলে এই কাজটুকু কুশির হুক না দিয়ে করে নিডল দিয়েও করতে পারেন, তাহলে কাজটি করতে আরও অনেক সুবিধা হবে। আগের মতোই জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটুকু করছি। এই দেখুন, এখানে যে আমি একটা রাউন্ড শেষ করেছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা কাজ করার সময় এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে এভাবে করতে পারেন, তাহলে কাজের ফিনিশিং অনেক ভালো আসবে এবং কাজটাও দেখতে খুব আকর্ষণীয় হবে। তো পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি ইয়ার্ন ওভার করে নিব, যেহেতু আমি ডাবল ক্রোশে করব তাই ইয়ার্ন ওভার করে নিচ্ছি। আমি দেখিয়ে দিলাম কিভাবে ইয়ার্ন ওভার করলাম। এরপর যে কোনো একটি কর্নারের 3 চেইনের স্পেসে আপনারা একটি ডাবল ক্রোশে করবেন। এরপর সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশে করছি। এরপর আমি চেইন করে নেব 2টি, 1 2 এবং এই যে আমার সিঙ্গেল ক্রোশেটা ছিল এটার আপার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি চেইন করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও চেইন করব 2টি এবং কর্নারে যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 3টি এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি চেইন করে নেব 2টি, 1 2 এবং এই যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচটা আছে এখানে আমি ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও 2টি চেইন করে নিব এবং কর্নার স্পেসে 3টি ডাবল ক্রোশে 3টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করব।
এখন আমি এখানে 3টি চেইন না করে একটি ডাবল ক্রোশে করে নিব। প্রথমে যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেটার আপার স্টিচের সাথে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 3টি এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। দেন আমি চেইন করে নেব 2 3 4 5 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। এরপর আমি চেইন করে নেব 3টি এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও চেইন করব হচ্ছে 6টি এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, দেন আবারও 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে। এই হচ্ছে আমার কর্নারের প্যাটার্ন। এরপর আমি চেইন করে নিচ্ছি 2 3 5 6, এরপর একটি সিঙ্গেল ক্রোশে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবারও 6টি চেইন করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে। এরপর আমি চেইন করব 3টি এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। কর্নারের স্পেসটা একটু খেয়াল করবেন। 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, এরপর 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে এবং আবারও 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে। অর্থাৎ দুই পাশে থাকবে 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে এবং মিডলে থাকবে 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও 6টি চেইন করব এবং সিঙ্গেল ক্রোশে করব নেক্সট স্পেসে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যেন আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পেতে পারেন তার জন্য প্লিজ প্লেলিস্ট চেক করবেন, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আবারও 6টি চেইন করে নিচ্ছি এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। কর্নারে আবারও 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, এরপর 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে এবং আবারও করব 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে।
এরপর আমি শুরুটা যেখান থেকে করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন 3টি চেইন করব এবং এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি 6টি চেইন করে নিচ্ছি এবং এখানে সিঙ্গেল ক্রোশে না করে আমি সুতাটা কাট করে নিব। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এই যে প্রথমে যে আমার একটা স্টিচ আছে সিঙ্গেল ক্রোশের যে স্টিচটা, সেটাতে আমি এক্সট্রা আরও একটি চেইন করব। দেন এই যে এটার কিন্তু ব্যাক সাইড থেকে আমি কাজটা করছি, যেহেতু একটা চেনের দুইটা সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এই যে ব্যাক সাইডের অংশে আমি কুশিটা ইন করাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্র্যানি স্কোয়ারটা কতটা ইউনিক হয়েছে। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়াল নিয়ে পরের ভিডিওতে।